আমাদের স্ক্যানারটি এরকম একটি প্যাকেটে পাবেন। প্যাকেটের ঠিক পেছনে একটি কিউআর কোড থাকবে। এটিকে স্ক্যান করলেই আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে যাবে। এখান থেকে আপনারা যারা আইফোন ইউজার, অ্যাপেল স্টোর থেকে এরকম বেশ কয়েকটি অ্যাপস দেখতে পারেন। তবে আপনারা এই প্রথম এই অ্যাপসটি নামিয়ে নেবেন। আমি যেহেতু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করব, এর জন্য আমি গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটিকে নামিয়ে নেব। আমার অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেছে। এখন আমি অ্যাপসটিকে ওপেন করার পর সেটিং করব। ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়ে দিব, তারপরে নেক্সট, দেন ইয়েস আই অ্যাগ্রি, এরপর নেক্সট, এরপরে এটাও নেক্সট, এখানেও নেক্সট দিয়ে দেব। এরপর আমাদেরকে গাড়ির ব্র্যান্ড সিলেক্ট করতে হবে। আমারটি যেহেতু টয়োটা, সেক্ষেত্রে আমাকে নিচে যেতে হবে। নিচে গিয়ে আমি টয়োটা সিলেক্ট করব। টয়োটা সিলেক্ট করার পর এরকম একটি পেজ আসবে। সেখান থেকে আপনারা একদম প্রথমটি ওবিডি টু ইওবিডি এটা সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে ওকে দিয়ে দিবেন। এখান থেকে আমরা নেক্সট দিয়ে দেব। গাড়ির ড্রাইভিং পাশের দরজা খোলার পর স্টিয়ারিং হুইলের ঠিক নিচে এরকম 14 পিনের একটি পোর্ট পাবেন। এটাই হচ্ছে ওবিডি পোর্ট। এইখানে আমাদের স্ক্যানারটাকে লাগাতে হবে। এই অবস্থায় আমাদেরকে গাড়িটিকে স্টার্ট করে নিতে হবে। এখন আমি যেটা করব, মোবাইল থেকে ব্লুটুথ অন করে দেব। তারপর অ্যাপসটিকে ওপেন করব এবং সেটিং অপশনে গিয়ে এখানে আপনারা পাবেন অ্যাডাপ্টর OBD2 ELM327, এই অপশনটিতে যাবেন। এরপর নিচের দিকে 5 নম্বরে দেখবেন ডিভাইস নেম একটি অপশন আছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এরকম একটা পেজ আসবে। এখানে রিফ্রেশ করলে OBD2 পেয়ে যাবেন। OBD2 এর উপরে ট্যাপ করলে এটা কানেক্ট হবে। কানেক্ট হওয়ার সময় যদি কোনো পাসওয়ার্ড চায়, সেক্ষেত্রে 1 2 3 4 এটা ইউজ করবেন। ব্যাক করে আবার আমরা এখান থেকে কানেক্ট দেব। কিছু পারমিশন চাবে, পারমিশনগুলি আমাদেরকে দিতে হবে। এখান থেকে আমরা নেক্সট দিয়ে দেব, অ্যালাউ দিয়ে দেব, এটাকে ক্যান্সেল করে দেব। এখন আমাদের এই অ্যাপসটি ডিভাইসের সাথে কানেক্ট হবে। তবে এই কানেকশন হওয়ার সময় এবং এইরকম একটি মেসেজ আসে, তাহলে এখান থেকে ওকে দিয়ে আপনি আবার সেটিং থেকে আবার অ্যাডাপ্টর OBD2 ELM327 এই অপশনটিতে যাবেন। এখানে যাওয়ার পর দেখবেন ব্লুটুথের দুটো অপশন আছে। হয়তো আপনার এখানে প্রথমটি সিলেক্ট করা ব্লুটুথ। আপনাকে এখন যেটা করতে হবে, আপনি নিচের যে অপশনটা আছে ব্লুটুথ LE4+, এই অপশনটি সিলেক্ট করবেন এবং এটা সিলেক্ট করার পরে এর নিচে এসে ডিভাইস নেম যেটা আছে এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর এই রকম স্ক্রিন আসবে এবং এখানে আপনি রিফ্রেশ করলে OBD2 পেয়ে যাবেন। এই OBD2-তে আপনাকে কানেক্ট করতে হবে এবং এখানে যদি কোনো কারণে পাসওয়ার্ড চায়, সেক্ষেত্রে আপনি 1 2 3 4 এটা ইউজ করবেন। এরপর আমরা এই পেজ থেকে ব্যাক করে আবার মূল ড্যাশবোর্ডে ফিরে যাব। কানেক্ট দেওয়ার পর দুটো অপশন কানেক্ট হতে একটু সময় লাগতে পারে। এই সময়টুকু আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। কানেক্ট হয়ে গেছে। এখানে এরকম একটি অপশন আসতে পারে, এখান থেকে আপনারা ওকে দিয়ে দিবেন। এটাকে অ্যালাউ করে দেব। এখন আমরা পুরো গাড়িটিকে স্ক্যান করার জন্য এখানে ডায়াগনোসিস ট্রাবল কোড এই অপশনটিতে যাব এবং এখানে আমরা দুটো অপশন পাবো, একটি হচ্ছে রিড এবং একটি হচ্ছে ক্লিয়ার। আমরা এখান থেকে রিড চাপবো। এখন স্ক্যানারটি পুরো গাড়িটিকে স্ক্যান করবে। পুরো স্ক্যানটা হতে একটু সময় লাগবে, এই সময়টুকু আমরা অপেক্ষা করব। স্ক্যানিং কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার গাড়িতে দুটো ফল্ট কোড দেখাচ্ছে, তো আমি এইখান থেকে ক্লিয়ার চাপবো না, আমি এখান থেকে আবার ব্যাক করব। ব্যাক করে আবার পুনরায় এই স্ক্রিন আসার পরে উপর থেকে দেখবেন সবগুলিকে সিলেক্ট করার একটি অপশন আছে। এই অপশন থেকে আমি সবগুলি অপশনকে আবার সিলেক্ট করে নিয়ে এখন ক্লিয়ার চাপবো। আমরা এখান থেকে ওকে দিয়ে দিব। ক্লিয়ার চাপলে
আমার গাড়িতে যতগুলি ফল্ট কোড আছে সবগুলি সে ক্লিয়ার করবে। এই কাজটি হওয়ার জন্যও একটু সময় লাগবে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আমরা এখান থেকে ওকে দিয়ে দিব। এরপর এইখান থেকে ব্যাক করে আমরা যদি মূল পেজটাতে আবার ফিরে যাই, এখানে দেখবেন অনেকগুলি অপশন আছে, ড্যাশবোর্ড আছে, ওয়াল সেন্সর ডাটা আছে। এগুলিতে আপনারা ঢুকে ঢুকে দেখতে পারবেন। এখানে অনেকগুলি লাইভ ডাটাও আপনাকে দেখাবে। তো এই কাজটি হওয়ার সময় কিন্তু অবশ্যই আপনার গাড়ির ইঞ্জিনটাকে চালু রাখবেন এবং কাজটি শেষ হলে ইঞ্জিনটিকে বন্ধ করে ডিভাইসটিকে অবশ্যই পোর্ট থেকে খুলে রাখবেন। ধন্যবাদ।